আপনাকেই উত্তর দেওয়া উচিত। আপনি কি ইলেকশন কমিশন? হয় আপনি ইলেকশন কমিশন, আদারওয়াইজ আপনি কনস্পায়ার। তার মানে আপনি ষড়যন্ত্র করতেছেন। না না, কোনো ষড়যন্ত্র না। হ্যাঁ, ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দিস, পার্ট অফ কনস্পাইরেসি। আপনি কি করে জানেন ইলেকশন সুষ্ঠু হবে? আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বলেন না। সেটা সেখানে উত্তর আছে, আশঙ্কা আছে। কারণ সেটা যদি পাতানো না হয় তাহলে সুষ্ঠু হবে। একটা মাঠে যখন ফাউল প্লেয়াররা থাকে না তখন সবই স্বাভাবিক ধরে নেওয়া যায় এটা ভালো খেলা হবে। থাকলে এটা সুষ্ঠু। তাসিন সাহেব বললেন ভোট সুষ্ঠু, উনি কি নির্বাচন কমিশন? ভোট কি ওনার দল করবে? আমি তো একা বলি নাই। না, নির্বাচন কমিশন না। তো উনি কি করে বলে ভোট সুষ্ঠু হবে? আপনি কি করে বললেন ভোট সুষ্ঠু হবে না? তো আমার তো আশঙ্কা পাতানো ইলেকশন আপনি কিভাবে জানেন? না, আমি তো বলবোই, কারণ আমি বলেছি আপনি ইলেকশন কমিশন। আপনি কি করে বলবেন? আপনি তো নির্বাচন, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছেন। না না, আপনি তো নির্বাচন করবেন না। মানে ডিও দেখ ইলেকশন কমিশন করছেন এর আগে। না না, আপনি কি ইলেকশন কমিশন? আপনি কিভাবে বলেন সেটা উত্তর দাও। আমরা তো বলতে পারি, কারণ আমাদের সংখ্যা দেখছি। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন সুষ্ঠু নির্বাচন হবে? আপনি কিভাবে নিশ্চিত হলেন পাতানো ইলেকশন সেটা বলেন। আপনি আগে বলছেন সেটা তো পাতানো কিভাবে বলেন, এটা জবাবটা নেই আমরা। না না, ঠিক আছে, আপনি কি নির্বাচন কমিশন বলেন, আপনি বলেন কিভাবে পাতানো। আপনি তো আগে বলছেন না। আচ্ছা, আমি বলছি আপনি বলেন কিভাবে পাতানো হবে। আপনি বলেন। বলি নাই না, এনসিপি কে বলার দরকার নেই। এটা তো ওপেন সার্ভিস। আপনি আপনাকে জাস্ট পাটোয়ারি ভাই একটু আমাকে বলেন। আপনি তো খুব ডেঞ্জারাস একটা ক্লেম দিয়েছেন। না না, কোন ক্লেম না। শুনুন, একটা নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই ক্লেম করা সহজ, কিন্তু এটা পাতানো হবে এই ক্লেমটা করা খুব কঠিন। শুনুন, এটা সবাই দেখতেছেন। এটা এই যে কথাটা আমি বললাম এটা হাইলি জাস্টিফাইড এন্ড লজিক্যাল আর্গুমেন্ট। আপনি লয়ার লোক, আপনি জানেন এটা আর্গুমেন্টটা কতটা সঠিক। আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি জানেন। তার মানে আপনি ষড়যন্ত্র করতেছেন। না না, কোনো ষড়যন্ত্র না। হ্যাঁ, ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দিস, পার্ট অফ কনস্পাইরেসি। আপনি কি করে জানেন ইলেকশন সুষ্ঠু হবে? আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বলেন না। সেটা সেখানে উত্তর আছে। আশঙ্কা আছে। কারণ সেটা যদি পাতানো না হয় তাহলে সুষ্ঠু হবে। সুষ্ঠু ভোট সুষ্ঠু আপনি কিভাবে জানলেন যে এটা পাতানো? আমাকে বলেন। আপনি জাস্ট এতটুকু উত্তর দেন। হাউ ডু ইউ নো যে এটা পাতানো? বলছি আওয়ামী লীগের আমলে বলতে ভোট সুষ্ঠু হবে না। আপনি জাস্ট এতটুকু বলেন, এতটুকু বলেন। আমার তো আমলই না এটা। না না, আপনি আমাকে বলেন ভাই, আপনি আমাকে 42,000 সুষ্ঠু ভোট কিভাবে করবেন কেন্দ্রে? আপনি আমাকে বলেন যে কিভাবে পাতানো এটা। আমাকে বলেন আপনি কিভাবে নিশ্চিত করবেন ভোট সুষ্ঠু হবে? পাতানো কিভাবে সেটা বলেন, এর উত্তর দিচ্ছি তো। আপনি নিশ্চয়ই সরকার, আপনি আমাকে বলেন। শুনেন, হাইপোথিসিস দেওয়ার জন্য সরকারও লাগে না। এতটুকু যদি পার্সোনালি বলতে হয়, এতটুকু যদি আপনি না বুঝেন ভাই তাহলে তো কষ্ট মানে একটা নির্বাচনকে আমি সুষ্ঠু বলতে গেলে খুব বেশি বুঝতে হবে। এটা কি খুবই, আর আপনি সুষ্ঠু বলতে দেখেনই নাই কখনো। আনফরচুনেট আপনারা এই যে মানে রিগিং এগুলা তো আপনাদের নসলে ঢুকে গেছে, রক্ত ঢুকে গেছে। এগুলোকে জাস্টিফিকেশন করা এবং এগুলোকে এন্ডোর্স করা। আনফরচুনেটলি ইউ আর ডুইং দিস। এই সুষ্ঠু ভোট বলে দিচ্ছেন ভোটের আগে। হ্যাঁ, আমি তো হাইপোথিসিস দিতেই পারি। কিভাবে দিবেন? কিভাবে দিব আপনি? কিভাবে দিব করছেন? কারণ কিভাবে দিব আমি বলি, কারণ এই ইলেকশন আপনারা নাই। শামীম ভাই, এই নির্বাচনের ইলেকশন আপনি নাই তো। এই ইলেকশন আওয়ামী লীগ নাই। ঠিক আছে, আপনি নির্বাচন সুষ্ঠুভাবে ধরে নেওয়া যায়। আপনি আছেন দেখে ভাই একটা মাঠে যখন ফাউল প্লেয়াররা থাকে না তখন সবই স্বাভাবিক ধরে নেওয়া যায় এটা ভালো খেলা হবে। আনফরচুনেট আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন সবাই দেখছে ভাই। দেখছে তো। খুবই লেমেস্ট আর্গুমেন্ট। আপনি আমার কথা শুনেন। আপনি নিজ থেকে বললেন। আমি একটু 30 সেকেন্ড বলি। না, আমি শেষ করি। না, আমি একটু 30 সেকেন্ড বলি। এই রিজিমের সুবিধাভোগী বলে আপনি সব সুষ্ঠু বলছেন। আপনি আনফরচুনেট দেখেন, আপনি নিজে বললেন ভোট পাতানো হবে। এরপর আমি যখন বললাম সুষ্ঠু হবে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি ইলেকশন কমিশন? আপনাকেই উত্তর দেওয়া উচিত। আপনি কি ইলেকশন কমিশন? হয় আপনি ইলেকশন কমিশন, আদারওয়াইজ আপনি কনস্পায়ার। না, ইলেকশন কমিশন আইদার ইলেকশন কমিশন আর আপনি ষড়যন্ত্রকারী। ইলেকশন সুষ্ঠু হবে। আপনি কে? আপনাকে পরিচয় দেওয়া উচিত আপনার। আপনি তো বলতে পারেন না, আপনি তো প্রার্থী। প্রার্থী কিভাবে আগে বলবেন? আমরা জিতে গেছি। ডেফিনেটলি ওমা প্রার্থী বলতে পারেন না। কি তাজ্জব কথা? প্রার্থী বলতে পারেন না, প্রার্থী ক্লেম করতে পারেন না। কি ভাই, কি ধরনের প্রশ্ন করেন? দুঃখজনক প্রশ্ন। শুনুন, আপনি এখন ইলেকশন কর্মকর্তা লিস্ট দেখেন। দুঃখজনক প্রশ্ন। আপনার এই প্রশ্নটাই হয় নাই শামীম ভাই। কি করে বলবেন আপনি সুষ্ঠু? ভেরি আনফরচুনেট। আমরা মনে হয় এটা খুবই লেমেস্ট কোশ্চেন। আমরা একেবারে একটা সিলি বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ তর্ক করলাম। খুবই লেমেস্ট কোশ্চেন। আমি যদি বলি ভোট সুষ্ঠু হয়েছে এটা আমি বলতে পারি না। আশাবাদ থাকতেই পারে। এটা বললে কি আমি ইলেকশন কমিশন হইতে হবে? মানে আমি যদি বলি যে ভোট সুষ্ঠু হবে এটা ইলেকশন কমিশন হইতে হবে? এত লেমেস্ট যুক্তি এখানে এসে শুনতে হবে। আর ওনাদের মতন আইনজ্ঞ মানুষ আছে, ইটস ভেরি আনফরচুনেট। আপনি ইঞ্জিনিয়ারিং এর পার্ট থেকে আপনি ডিফেন্ড করছেন ইন অ্যাডভান্স। খুবই দুঃখজনক ভাই। ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন আমার ধারণা। ঠিক আছে, এজন্য আপনি ডিফেন্ড করছেন। ঠিক আছে, আসলে এই বিষয়টা সুন্দর ধারণা। ইফ ইটস হেল্প ইউ। না না, আমার এনসিপি দিয়ে আমার সময় একেবারে শেষ। শামীম ভাই, এনসিপি লাগলে আমরা হেল্প করব। আমাদের দরকার নাই ভাই। সরাসরি দোষরদের কোনো ধরনের সাহায্য আমাদের দরকার নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা গুণ